নমস্কার। আজকে আমরা জানব গীতা এবং চণ্ডী গ্রন্থ এই দুটি গ্রন্থকে কেন শট সংবাদ বলা হয়। গীতাতেও ৭০০ শ্লোক আছে, চণ্ডী গ্রন্থেও ৭০০ মন্ত্র বা শ্লোক আছে। চণ্ডী এবং গীতা উভয়ই হলো শট সংবাদ। গীতায় অর্জুনকে লক্ষ্য করে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করিতেছেন। সেই একই কথা সঞ্জয় বলিতেছেন ধৃতরাষ্ট্রকে, আবার সেই একই কথা ঋষি বৈশম্পায়ন বলিতেছেন জন্মেজয়কে। চণ্ডীতেও সেইরূপ মেধা ঋষি দেবী মাহাত্ম্য বলিতেছেন সুরদ রাজা এবং সমাধি বৈশ্যকে। সেই একই কথা আবার মার্কেন্ডীয় ঋষি বলিতেছেন ভাগুরী মুনিকে। সেই একই কথা আবার পক্ষীরূপী দ্রোণ মুনির 4 পুত্র কীর্তন করিতেছেন জৈমিনী ঋষির কাছে। গীতা এবং চণ্ডী গ্রন্থ দুটি হল গুরু শিষ্য সংবাদ। গ্রন্থে যে সত্য প্রকাশিত হইয়াছে ওই 6 ব্যক্তি তাহার প্রধান দ্রষ্টা বা সাক্ষী। দ্রষ্টার দর্শনেই সত্যের পূর্ণ প্রতিষ্ঠা। মোহগ্রস্ত রাজা সুরত এবং সমাধি বৈশ্য আচার্য মেধা ঋষি শরণাগত হইয়াছেন। শিষ্যদ্বয়ের প্রশ্নের উত্তরে দেবী মাহাত্ম্য কীর্তন করিয়াছেন মুনিবর। আর গীতার আচার্য অর্জুনের রথের সারথি শ্রীকৃষ্ণ একইভাবে কৃষ্ণকে পুরুষোত্তম তত্ত্ব বর্ণনা করিয়াছেন। উভয় গ্রন্থেই শ্রোতাগণ যে সমস্যার সম্মুখীন হইয়াছেন বা জিজ্ঞাসু হইয়াছেন তাহা কোনো আধ্যাত্মিক বা পরমার্থিক সমস্যা নহে। উভয় ক্ষেত্রেই সমস্যা পারিবারিক বা ব্যবহারিক, কিন্তু উহার সমাধানার্থ আচার্যরা যে উপদেশ প্রদান করিয়াছেন তাহা সর্বতোভাবে আধ্যাত্মিক এবং পরমার্থিক। সমস্যার সমাধানে চণ্ডীর আচার্য দেবী মহামায়া তত্ত্ব উদ্ঘাটন করিয়াছেন, আর গীতার আচার্য আত্মতত্ত্ব ও পুরুষোত্তম তত্ত্ব কহিয়াছেন অর্জুনকে। ব্যবহারিক দিক দিয়া সমস্যার সমাধানে বা ব্যবহারিক সমস্যার সমাধানে পরমার্থিক তত্ত্বের অবতারণা করা হয়েছে কেন? এই প্রশ্নের উত্তরে বলিতে হয়, জীবনের যে কোনো সমস্যার চরম তথা শ্রেষ্ঠ সমাধান মিলবে আধ্যাত্মিক জীবন দর্শনে। কারণ এই সমাধান হয় সত্যগুণ অবলম্বনে এবং নিখুঁত হয়, অর্থাৎ এখানে ভুল হওয়ার সম্ভাবনা 100% থাকে না। এই জন্য আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যখন কোনো পার্থিব সমস্যা সমাধান করা হয় তাহা হয় 100 গুণ নিখুঁত এবং সঠিক।